উপদেষ্টা মহোদয় আমাকে নির্দেশনা দিয়েছেন তাদের এই ৬টা দাবির মধ্যে ইমিডিয়েটলি ৫টা দাবি বাস্তবায়ন আমরা করতে পারবো এবং করার এই প্রক্রিয়া শুরু করব। আর একটা দাবি আমাদের পথ বাহির করতে হবে কিভাবে বাস্তবায়ন করা যায়, আমরা আলোচনা করে পথ বাহির করে সেটা বাস্তবায়ন করব। এটা হলো এই যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের এখান থেকে স্থানান্তর করতে হবে, সময় সাপেক্ষ। স্থানান্তর করতে গেলে কোথায় স্থানান্তর করব, কোন প্রতিষ্ঠানে খালি আছে, কে নিতে পারবে, এগুলা তো আমাদের হাতে নাই। এটা আলোচনা করে পথ খুঁজে বাহির করতে হবে, এই জন্য এটা সময় সাপেক্ষ। না, স্থানান্তর করার জন্য আমরা পথ বাহির করার চেষ্টা করব। না, দাবি তো মেনে নেওয়া হয়েছে, বললামই তো, সময় লাগবে। স্যার, এটা কি আপনি নৈতিকভাবে এই যে দাবিটা পেন্ডিং আছে ওইটাতে আপনি একমত কিনা স্যার? আমি উপদেষ্টা মহোদয় সহ আমরা একমত যে আমরা এটা পথ খুঁজে বাহির করব, পরীক্ষা নিরীক্ষা করব, পথ খুঁজে বাহির করার চেষ্টা করব। কারণ এটা খুব জটিল একটা বিষয়, পথ খুঁজে বাহির করতে পারার উপরে এটা নির্ভর করতেছে স্থানান্তর করাটা। একটা বিষয় হলো যে কারিগরি শিক্ষা, আমরা জানি যে আমাদের শিক্ষার উপর যেমন জোর দিয়েছে এবং আমাদের আগে সরকারও কারিগরি শিক্ষার প্রতি বেশ জোর দিয়েছে। এখন এই মুহূর্তে এসে যদি ছাত্ররা ক্লাসে না থেকে আন্দোলন করতে হয়, তা আপনারা আগে থেকে এইসব বিষয়গুলো অনুধাবন করবেন কিনা? আর অন্যান্য যে না, আমি ছাত্ররা আগামীকালকে থেকে ক্লাসে ফিরে যাবে বলে আমি বিশ্বাস করি। আর এই দাবি দেওয়াগুলো ওইভাবে আমাদের কাছে উপস্থাপন করা হয় নাই যে এখনই মানতে হবে। আজকেই প্রথম আমি জানলাম, আজকেই উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে এই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। এখন আপনি কি আশা করছেন? ছাত্ররা ক্লাসে ফিরে যাবে। অবশ্যই তাদের সাথে তো তাদের দাবি মেনে নিলে রাজি না হওয়ার কি থাকতে পারে। তারা যে দাবিটা করছে সেই দাবির সাথে আমরা একমত। সেই ক্ষেত্রে তারা ক্লাসে না ফিরে যাওয়ার আর কোনো কারণ থাকতে পারে? আর তো কোনো কারণ নাই। শুরু হলো চাকরির ক্ষেত্রে 10ম গ্রেডে অন্যরা এসে ভাগ বসাচ্ছে, অথবা ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আগে জুনিয়র ইনস্ট্রাক্টর ছিল এদেরকে দেওয়া হচ্ছে, এটা আসলে না, ওইরকম তো কিছু দেওয়া হচ্ছে না। না, আগে ছিল যেটা না, ক্রাফট ইনস্ট্রাক্টরদের ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদে পদোন্নতি ব্লক পদ, তাদেরকে 10ম গ্রেডে পদোন্নতির আমাদের কখনোই চিন্তা ভাবনা ছিল না। তারা না, নন টেক ক্রাফট ইনস্ট্রাক্টর যারা, তাদের তো 10ম গ্রেডে পদোন্নতির আমাদের কোনো চিন্তাভাবনা নাই, আমাদের নিয়োগ বিধিতেও সেটা নাই। তারা আদালতে মামলা করেছে, সেই মামলায় আমরা প্রতিদ্বন্দ্বিতা করে ওটা ভ্যাকেট করে স্থগিত করিয়েছি আমাদের, যাতে তারা আর আমাদের অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আমরা এটাতে আমাদের জবাব রেডি করে দাখিল করব, যাতে আদালত আমাদের বুঝতে পারে এবং আমাদের পক্ষেই রায় দেয়। কোন নিয়োগ বিজ্ঞপ্তি? 10ম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি, ওটা তো পিএসসিতে খুব দ্রুতই নিয়োগ দিয়ে দিবে। ওইটার জন্যই তো মামলা করেছে। হ্যাঁ, শুনেছি, তাদের সাথে তো একমতই আমরা। একটা হালকা পেন্ডিং এ রেখেছেন যে এটাও মানা হবে, কিন্তু সিদ্ধান্ত নিতে একটু টাইম লাগবে বা এই পরিস্থিতি তৈরি হবে। যে পাঁচটি আপনারা মেনে নিয়েছেন, এগুলো কি ইনস্ট্যান্টলি এখন মানা হয়ে গেছে? না, সবকিছু ইনস্ট্যান্টলি তো মানা যাবে না। যেমন নিয়োগ বিধি সংশোধন করতে হবে, আমরা উদ্যোগ নিব ইনস্ট্যান্টলি। নিয়োগ বিধি সংশোধন করতে অনেক সময় লাগে, নিয়োগ বিধি সংশোধন করাটা। তারপরে কিছু দাবি আছে, যেমন 4টা ইঞ্জিনিয়ারিং কলেজে তারা শতভাগ চাচ্ছে, এটা উচ্চশিক্ষা, এটা আমরা একমত হয়েছি, এটা আমাদের ইনস্ট্যান্টলি মানা বলা চলে, কারণ ওই কলেজ যখন চালু হবে তখন শতভাগই হবে এটা। তারপরে কোনটা বুঝিনি? যেগুলোতে আপনারা মেনেছেন যে তাদের এখন তো মাত্র একটি প্রতিষ্ঠান, যে ডুয়েটে তারা মাত্র উচ্চশিক্ষার জন্য যেতে পারে, আর তারা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। না, ওই 4টা প্রতিষ্ঠান নির্মাণাধীন, ওইটা যখন বাস্তবায়ন হয়ে যাবে তো ওই 4টা প্রতিষ্ঠান নির্মাণাধীন, ওই 4টা প্রতিষ্ঠান যখনই বাস্তবায়ন হবে তখনই শুধুমাত্র পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা না রেডি, এটা চলছে, নির্মাণ চলছে, দুইটা শেষের দিকে, 2টার কাজ মাঝামাঝি পর্যায়ে। এটা যখন আমরা শুরু করব শতভাগ ডিপ্লোমা স্টুডেন্টরাই ওই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হবে ইঞ্জিনিয়ারিং কলেজে। এটা তো 4 বছর মেয়াদি, এটা নিয়ে কেন ভিন্নমত হলো আমি জানি না। এটা করোনার কারণে সেমিস্টারের সময়টা কমিয়ে দেওয়া হয়েছিল, এটা আগামীকালকেই অধিদপ্তর থেকে একটা চিঠি দেওয়া হবে, এটা যেন 6 মাস হয় এবং 4 বছর হয়, এটা আগামীকালকেই চিঠি দেওয়া হবে। মানে কতদিন লাগবে কার্যকর হতে শিক্ষার্থী? 6 মাস এবং 4 বছর, এটা তো কালকেই চিঠি দিবে। আর এই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ, এটা তো আমি তো ক্লিয়ার করলাম, এটা তো এখনই হয়ে গেছে, এটা শতভাগ। আপনারা কি দাবিতে নেমেছিলেন? স্যাররা কি স্যার বললো এখন আমরা যেটা
বিগত 2 ঘন্টা আমরা স্যারদের সাথে যে আলাপ আলোচনাটা করেছি, সেই ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্ততে এসেছি সেই সিদ্ধান্তগুলো আমরা আপনাদেরকে জানাতে পারি। সেটা প্রথমত আমরা যে সিদ্ধান্তে আসছি যে ক্রাফট ইনস্ট্রাক্টর শিক্ষক হওয়ার তারা যে দাবিতে তারা যে কর্মসূচির ঘোষণা করেছিল এবং সংবাদ সম্মেলন করেছিল, তারা এটা কেন করেছিল ডিজি স্যার তাদের থেকে এই ব্যাখ্যা চাইবেন। এবং আজ রাতের ভিতরে ডিজি স্যার অধিদপ্তরের উপস্থিত সকল ক্রাফটদের স্থানান্তর করবেন এবং বাকিদের ধীরে ধীরে করবেন, এটা আমাদের ডিজি স্যার এবং সচিব স্যার আশ্বস্ত করেছে। এবং নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তনের জন্য ডিজি স্যার যে চিঠি পাঠিয়েছেন এইটার একটা কপি আমাদের দেবেন। এবং ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগের ক্ষেত্রে এটা শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল এবং এসএসসি ভোকেশনালরা এটা পাবে, এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটা প্রথম দাবি প্রেক্ষাপটে। এখন দ্বিতীয় দাবি যেটা ছিল, সেই ক্ষেত্রে আমাদের সেমিস্টার যে 6 মাসের পূর্ণ দৈর্ঘ্যের হবে তার একটি অফিস আদেশ আগামীকালের ভিতরে তারা দিয়ে দিবেন এবং 6 মাসের একটা শিক্ষা কারিকুলাম এটা আগামীকালের ভিতরে প্রকাশ করবেন। এবং 2027 যে প্রবিধানটা আমাদের আসবে এটা নন টেক সাবজেক্ট থাকবে মাত্র 25%। এবং তৃতীয় দফা যেটা আছে সেটা হচ্ছে সেই ক্ষেত্রে তৃতীয় দফার ক্ষেত্রে যেসব সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে 11তম এবং 10তম গ্রেডে নিয়োগের বিজ্ঞপ্তি 13তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বা করবে, তাদেরকে সচিব মহোদয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং কোম্পানিতে ডিপ্লোমা প্রকৌশলীদের নির্ধারিত 10ম গ্রেডের যে স্যালারিটা আবার বলছি যে বেসরকারি প্রতিষ্ঠান এবং কোম্পানিগুলোতে ডিপ্লোমা প্রকৌশলীদের নির্ধারিত 10ম গ্রেডের যে স্যালারিটা হবে সেই স্যালারি অনুযায়ী যাতে তাদের স্যালারি দেওয়া হয়, এই জন্য শিল্প মন্ত্রণালয়কে সচিব মহোদয় চিঠি দিবেন। 4 দফার যে বিষয় চতুর্থ দফা যেটা ছিল কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি টিম, যে এটা ছিল হচ্ছে নন টেক কেউ আমাদের এই বিষয়ে থাকবে না। এই ক্ষেত্রে এটা আসলে স্যারের হাতে নেই, এই জন্য স্যার আমাদের আশ্বস্ত করেছে যে আমাদের কারিগরি ছাত্র আন্দোলনে বাংলাদেশের যে প্রতিনিধি টিম থাকবে তাদেরকে যাতে এই বিষয়টা নিয়ে তারা যাতে আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি আছে তার সাথে বসার একটা ব্যবস্থা তিনি আমাদের 1 সপ্তাহের ভিতরে করে দেবেন। পঞ্চম দাবি যেটা ছিল, এই দাবির প্রেক্ষাপটে যে কারিগরি কারুকলাম পরিবর্তনের সময় বিভিন্ন কারিগরি সেক্টরে যে কারুকলাম যেগুলো আসে যে পরিবর্তন করার যে একটা সিস্টেম আসে, সেই সময়ে ছাত্র আইডিবি শিক্ষক এই প্রতিনিধি উপস্থিত থাকবে। এদের অনুপস্থিতিতে কোনো যদি কারুকলাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় তবে সেটা গ্রহণযোগ্য হবে না। এবং ষষ্ঠ যে দাবিটা ছিল সেই পরিপ্রেক্ষিতে আমাদের সচিব এবং ডিজি মহোদয় যে সিদ্ধান্ত আসছে যে আমাদের 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো নির্মাণাধীন আছে সেগুলো হচ্ছে নওগাঁ, নড়াইল, খাগড়াছড়ি এবং ঠাকুরগাঁও। এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে 100% সিট বরাদ্দ পাবে কারিগরি শিক্ষার্থী অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলীরা। এই অ্যাপ্লাইড সায়েন্সের ভিত্তিতে আমাদের এই দাবিগুলা আমরা স্যারদের কাছে জানিয়েছি, তারা আমাদের এই দাবিগুলা মেনে নিয়েছেন। এই জন্য আমাদের স্যার এবং আমাদের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা প্রকৌশলের শিক্ষা বিষয়ক যে উপদেষ্টা আছে তাকে আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এটা চাইবো তারা যাতে দ্রুত এটা বাস্তবায়ন করেন। ধন্যবাদ। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষে থেকে আমরা যে আন্দোলনগুলা করে আসতেছি, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুরো বাংলাদেশে বিভিন্ন বিশেষ করে বগুড়া, রাজশাহী, আপনার চট্টগ্রাম, নড়াইল এরকম অনেক যে পলিটেকনিকগুলো আছে তাদের সাথেও আমরা কথা বলেছি এবং তারা আমাদের সাথে একতা প্রকাশ করেছে। যেহেতু আমাদের 6 দফা বাস্তবায়ন হওয়ার তারা আশ্বাস দিয়েছে, তো 6 দফা বাস্তবায়নে যদি আমরা 1 সপ্তাহের ভিতরে যদি 6 দফা বাস্তবায়নে যদি আমরা কোনো রকম পদক্ষেপ পাই এবং সাড়া পাই তাহলে আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নির্দেশ থাকবে সাধারণ শিক্ষার্থীরা যারা কারিগরি সেক্টরে যেসব শিক্ষার্থীরা আছে তারা পুনরায় ক্লাসে ফিরবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করবে। না, 1 সপ্তাহ সময় আমরা বেঁধে দিচ্ছি না, আমাদের স্যাররা আমাদেরকে বলেছে 1 সপ্তাহের ভিতরে যেগুলো সম্ভব তারা এই বিষয়গুলো পর্যালোচনা করবেন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমাদের নির্ধারিত সময় না, এটা স্যারদের নির্ধারিত সময়। আগামীকাল আমাদের যে কর্মসূচিটা হবে, যেহেতু আমাদের আগামীকাল যে কর্মসূচি আপনারা যে জিজ্ঞেস করেছেন, এটা আসলে আমাদের 6 দফা বাস্তবায়ন, এটা আমাদের কারিগরি শিক্ষার্থীদের জন্য একটা ঈদের দিন বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের আগামীকালে কর্মসূচি হতে পারে প্রত্যেকটি সরকারি পলিটেকনিক, বেসরকারি পলিটেকনিক একটা আনন্দ মিছিল করতে পারে তাদের, এবং আমাদের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীদের এই আনন্দ মিছিলটা হবে। এই মুহূর্তে এখানে শেষ হলো, সবাই নিজের দায়িত্বে নিয়ে